একটি সুন্দর বন। আর এই বনের মাঝে একটি গাছে টুনা আর টুনি নামে এক দম্পতি বাস করত। টুনা ছিল খুবই পরিশ্রমী। সে সারাদিন বনে বনে ঘুরত আর খাবার সংগ্রহ করত। টুনা ঘরে বসে না থেকে সারা দিন এদিক ওদিক ঘুরে ঘুরে টুনির জন্য খাবার সংগ্রহ করত। একদিন টুনা ঘুমাচ্ছে আর টুনি এসে বলল, এই দেখো, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, আমার ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি খাবার নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে টুনি, আমি বাইরে খাবার আনতে যাচ্ছি, তুমি বাড়ি দেখাশোনা করে রেখো। টুনা খাবার জোগাড় করতে বাইরে চলে যায় এবং সারা বন খাবার খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও খাবার পায় না। কি ব্যাপার, সারা বন জুড়ে কতক্ষণ খুঁজছি, কোনো খাবারই তো পাচ্ছি না। খুঁজতে খুঁজতে বনের মধ্যে একটি বড় আম গাছ দেখতে পায় এবং তাতে অনেক পাকা আমও দেখতে পায়। আর তখন সেই পাকা আম দেখে টুনার ভীষণ লোভ হয়। আর সেই গাছে ছিল এক বদমেজাজি কাকের বাসা। ওয়াও, অনেক বড় গাছ, আম তো অনেক বড় বড়। তা যাই হোক, আম হলেই হবে। আমি যে করেই হোক আমি টুনির জন্য এই আম নিয়েই যাব। এই আম পেলে সে খুবই খুশি হবে। টুনা আম গাছে আম পাড়তে যায়, কিন্তু আমটি ছিল টুনার তুলনায় অনেক ভারী। যেই সে আমটি ছেড়ে আর অমনি মাটিতে পড়ে যায়। আর আম পড়ার শব্দে কাকের ঘুম ভেঙে গেল। আর ঘুম থেকে জেগে সে রেগে মেগে বলল, তুই আমার আরামের ঘুম ভাঙলি, আর তোর এত বড় সাহস আমার কাছের আম পাড়তে এসেছিস। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। কা কা কা। কাকের ভয়ঙ্কর রাগান্বিত চেহারা দেখে টুনা ভীষণ ভয় পেয়ে যায়। আমের চিন্তা বাদ দিয়ে টুনা তখন নিজের চিন্তা করে। তখন নিজের জীবন বাঁচানোর জন্য সে দৌড় দিতে থাকে আর কাক তার পিছন পিছন ধাওয়া করতে থাকে। কাকের আক্রমণ থেকে বাঁচার জন্য টুনা একবার জঙ্গলের এদিকে যায়, একবার ওর দিকে যায়, কিন্তু কাক তার পিছু ছাড়ে না। সেও পিছন পিছন যেতে থাকে। আর এরই মধ্যেই সন্ধ্যা হয়ে যায়। টুনা তখন বেশ ক্লান্ত হয়ে পড়েছে, সে আর পারছে না। তবুও কোনো মতে সে বাড়ি পৌঁছে যায়। আর সেই কাকও তার বাড়ির দিকে আসতে থাকে। টুনি, ও টুনি, দরজা খোলো তাড়াতাড়ি। টুনি, দরজা খোলো তাড়াতাড়ি। এত দেরি করলে যে, আমার খাবার কই? আমি না খেয়ে আছি, আর তুমি এতক্ষণে এলে, তাও আবার খালি হাতে। টুনি, আজ তো প্রাণে বেঁচে গেছি, কাল তোমার জন্য খাবার নিয়ে আসবো। তুমি কোনো কাজের না, একটু খাবারও আনতে পারলে না। আর এদিকে কাক দরজার পাশে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল। আর সে মনে মনে ঠিক করে এখনই সময় এই টুনাকে জব্দ করার। কাল আবার খাবার নিয়ে আসবো, তুমি ঘুমিয়ে পড়ো এখন টুনি। ঠিক আছে সোনা, তুমিও ঘুমিয়ে পড়ো। আই লাভ ইউ সো মাচ। কাক টুনা আর টুনির বেডরুমে ঢুকে যায়। আর টুনিকে দেখে কাক টুনির প্রেমে পড়ে যায়। আর কাক তখন মনে মনে ভাবে,
আরে এ তো অপরূপ সুন্দরী, একে বিয়ে করে আমার বউ বানাতে হবে। এখন থাক, কালকে আসবো। টোনা যখন খাবারের জন্য বাইরে যাবে ঠিক তখনই আসবো। এই ভেবে সে চলে যায়। আর টুনা যখন পরের দিন খাবারের খোঁজে বাইরে যায়, কাক তখন টুনির কাছে চলে আসে আর তাদের ঘরের ভেতরে ঢুকে যায়। ঢুকে গিয়ে টুনিকে বলে, আই লাভ ইউ টুনি, আমি প্রথম দেখাতে তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি আমার জান, তুমি আমার প্রাণ। এই তোর এত বড় সাহস, তুই আমাকে প্রেমের প্রস্তাব দিস? আমি তোমাকে বিয়ে করব টুনি, আমার সাথে চলো। তোমাকে অনেক খাবার দেব, আর কোনো দিন খাবারের চিন্তাই করতে হবে না তোমায়। ওই কাক, তোর চেহারা দেখেছিস আয়নাতে? আমারও তো খাবারের দরকার নেই। আমি আমার টুনাকে রেখে কোথাও যাব না। আর একবার এমন কথা বললে রাজার কাছে গিয়ে বিচার দেব, এই তোকে বলে দিলাম। কি কি বললি? সে সুযোগ আর পাবি না। হা 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 হা। এই বলে কাক টুনিকে তার পিঠে বেঁধে নিয়ে উড়িয়ে নিয়ে যায় তার আস্তানার দিকে। ওদিকে টুনা সেদিন জঙ্গলে ঘুরে অনেক খাবার নিয়ে আসে তার টুনির জন্য। কিন্তু টুনা বাড়িতে এসে দেখে টুনি বাড়িতে নেই। টুনার তো মাথায় খারাপ, টুনা দিশেহারা হয়ে যায়। সে সবখানে টুনিকে খুঁজতে থাকে। শেষমেশ টুনিকে না পেয়ে টুনা রাজার কাছে চলে যায়। মহারাজ, আমার টুনিকে কেউ তুলে নিয়ে গেছে, তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলছো এসব? আমাদের এই শান্তিপ্রিয় দেশে কে এই জঘন্য কাজ করেছে? মহারাজ, একজনকে আমার সন্দেহ হয়, যদি আপনি অভয় দেন তাহলে বলতে পারি। ভয়ের কিছু নেই বৎস, তুমি বলতে পারো, বলে ফেলো কে সেই। গুস্তাকে মাফ করবেন জাহাপনা, আপনার রাজসভার একজন সদস্য কাক এই কাজ করে থাকতে পারে। তখন টুনা তার সমস্ত কথা খুলে বলে এবং কাল কি কি ঘটেছিল তাও সব বলে। আপনার রাজ দরবারের সদস্য হয় ভয়ে কিছু বলতে পারছিলাম না। অপরাধী যে দলেরই হোক না কেন, সে অপরাধী, তার শাস্তি হবেই। জেনে রেখো, অপরাধীর কোনো দল হতে পারে না। সেনাপতি, সেনাপতি, চলো কাকের বাসায় যাই। ওর ক্যারেক্টার খারাপ, সে আগেও এমন কাজ করেছিল, আর এবারও যদি সে টুনিকে অপহরণ করে তাহলে তার রক্ষে নেই এবার। এরপর রাজা তার সেনাপতি নিয়ে বেরিয়ে পড়ে কাকের উদ্দেশ্যে। যেখানে টুনার সাথে প্রথম দেখা হয়েছিল, এবং সেখানে গিয়ে তারা আশপাশে বাসা খুঁজতে থাকে এদিকে ওদিকে। আর এদিকে টুনি তার সাহায্য চাওয়ার জন্য চিৎকার করতে থাকে, বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। আরে এই জঙ্গলে কেউ আসবে না, বুঝলি টুনি? আর তোকে আমি আজই বিয়ে করব। সেই সুযোগ তুই পাবি না শয়তান, তোকে এবার শাস্তি পেতেই হবে। সেনাপতি, সেনাপতি, ওই পাজি কাককে বন্দি করো। আর তখন রাজার সেনাপতি তাকে বন্দি করে নিয়ে আসে এবং কারাগারে নিক্ষেপ করে। এর কিছুদিন পরে ওই বদমাশ কাকের বিচারের মুখোমুখি করা হয়। তোমার অপরাধ প্রমাণিত হয়েছে। এর আগেও একবার তুমি এরকম জঘন্য কাজ করেছিলে, সেবার তোমাকে সামান্য শাস্তি দেওয়া হয়েছিল। আবারও তুমি সেই একই কাজ করলে, তাই এবার তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো।
না না রাজা মশাই, এ হতে পারে না। আমি তো আপনার দলের লোক, আমার জন্য শাস্তিটা কম করে দিন। আরে আহম্মক, দলের চেয়ে দেশ বড়, দেশের আইন সবার জন্য সমান। আর রাজা মহাশয়ের ন্যায়পরায়ণতা দেখে সবাই খুবই খুশি হয় এবং সবাই জয়ধ্বনি দেয়, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক।